স্নেহা, রাত 2টা। এই জমিদার বাড়িটা তারা পুরনো আছে, কিন্তু ম্যাপটা দেখাচ্ছে ভেতরে কিছু আছে। কাতন ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার আর স্যাঁতসেঁতে গন্ধ, দেওয়াল জুড়ে মাকড়সার জাল। কি ঠান্ডা বাতাস। কিন্তু কি ভয় করছে। আমার কিন্তু কৌতূহল হচ্ছে। এই হলঘরটা এত বড় আর পুরনো। দেখ, চাঁদের আলোয় সবকিছু রহস্যময় লাগছে। খুব ভয় লাগছে। তুমি ওকে লকেট দিলে কেন? ওটা লকেট ছিল না আর্য, ওটা আমার আয়ু ছিল। হঠাৎ করিডোরে পায়ের শব্দ, কিন্তু কাউকে দেখা যায় না। আমি ভয়ে জমে যাচ্ছি। আমি চারপাশটা ভালো করে করি। এখানে কিছু একটা আছে। আর্য, ওই আয়নাটা দেখ। হ্যাঁ, আমাদের প্রতিচ্ছবি। এ কি, প্রতিচ্ছবি বদলে যাচ্ছে। কে তুমি? আমি তোমার ভয়। স্নেহা, দৌড়া, যত যেতে হবে। আরে আমি চেষ্টা করছি। থেমো না, এখনো যথেষ্ট দূরে না। হ্যাঁ, দৌড়াচ্ছি। ভুতুরে বাড়িটা, দ্রুত বেরিয়ে আয়। বাইরে এসে শেষেছি তো। আমি এখনো অনুভব করছি। ওটা কি সিদ্ধার মতো? হ্যাঁ, মিলে যাচ্ছে, ভয় পেও না। আমার হাত ধরো আর্য। ধরেছি। এখান থেকে বের হয়ে যা। আমরা বের হয়েছি। আবার পায়ের শব্দ, খুব কাছে। কাতন। এটা কি করে সম্ভব? চুপ করো, কি হচ্ছে? তোমার চুল। ওই বাড়িতে কিছু একটা আছে। চল, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাই। আমরা বাড়িতে অতক্ষণ ছিলাম, অথচ সময় মাত্র 5 মিনিট পার হলো। স্নেহা, এই ট্রেনে উঠবো? আর্য, পিছনে দেখো। স্টেশনটা মিলিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। উঠছি। কোটটা খুলে ফেল, নইলে তুইও এই ট্রেনের যাবি যা যারা। এটা খুলছে না, যেন আমার চামড়ার সাথে লেগে গিয়ে। সাবধানে। হোল্ড স্টিল, কাটছি। স্নেহা, লাফ দাও। আর্য, কোথায় পড়ছি আমরা? এটা একটা গর্ত, ধরে রাখো। আমরা তলিয়ে যাচ্ছি। স্নেহা, আমার হাত ছাড়। কাতন, তুমি কোথায় যাচ্ছ? আমি নিচে তলিয়ে যাচ্ছি, তুমি উপরে ওঠো। কাতন। স্নেহা, তুই এখানে কি করছিস? আর্য, দেখ, এই খাবারগুলো পাথরের তৈরি। পাথরের? এটা কোন ভুতুরে বাড়ি? স্নেহা! ফিরে এলে তবে? আমি আবার এই জমিদার বাড়ির হল ঘরে, কিন্তু এবার এটা ধ্বংসস্তূপ না রাজকীয় সাজে সজ্জিত। এ কি করে সম্ভব? স্নেহা, তুই কি করছিস এখানে? এ কি, তুই আসল স্নেহ এই বাড়ির একটা মায়া। আমাকে ছেড়ে দে। আমার মাথা ঘুরছে। ডায়েরিতে রিসনেয়ার অমরত সেতালিতে যোগ করেছিল, চুক্তির শর্ত আর্যব্রত তীর আবদ্ধ হবে। প্রতি 100 বছর অন্তর সে তার স্মৃতি হারিয়ে আবার এই বাড়িতে ফিরে আসবে। আর্য, এবার চক্রটা ভেঙে দাও। আমি আর এই যন্ত্রণায় বাঁচতে চাই না। এই কালো কোটটাই আমাদের বন্দি করে রেখেছে। এটা আসল স্নেহা না, এটা এই বাড়ির একটা মায়া। আমাকে পালাতে হবে। প্রথম 20টি সিনের সেই কিউট স্নেহা ছিল তার স্মৃতির অংশ, আর এই বৃদ্ধা হলো বর্তমানের নির্মম সত্য। কোটের হাড়ের বোতামগুলো কেটে ফেলো, তবেই এই অভিশপ্ত সময় থামবে। আর্য, ওকে বিশ্বাস করো না। ও আমাদের আলাদা করতে চায়। দয়া করে আর্য, আমাকে ছেড়ে দিও না। একদিকে তার ভালোবাসার সেই মায়াবী মুখ, অন্যদিকে এক বিভৎস সত্যের আর্তনাদ। এ কি, স্নেহার কোনো ছায়া নেই, কিন্তু বৃদ্ধার ছায়া স্পষ্ট। তাহলে স্নেহা, আমি বুঝতে পেরেছি কে আসল। এই সুযোগে এটা ছিঁড়ে ফেলবো। এই কোটটা আমার ভুলের প্রতীক। এবার শেষ করব। এটা কি করছো? সরে যাও। না, আমি তাকে সময় দিতে এসেছি। ছাড়ো আমাকে। এখনো না।
তাড়াতাড়ি আরিও, সময় শেষ হয়ে আসছে। কোটের ভেতরে থাকা আত্মারা মুক্তি চায়। থামুন, আমি যাব না। সরে যাও, এটা বিপজ্জনক। আরিওকে সময় দাও, আমি আপনাকে ছাড়বো না। এটা পাগলামি, যা ছেড়ে দাও। চুক্তি ভাঙার সাজা মৃত্যু। তুমি এই কোট ছাড়তে পারো না। না, জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। থামাও, কেউ সাহায্য করো। এ কি হচ্ছে? আমাকে ঘিরে ফেলছে। আমরা মুক্তি পাচ্ছি আজ। জানালার বাইরে এখন আর শূন্যতা নেই। বাড়িটা এখন আবার সেই পুরনো শুধু বয় বেঁচেছে। স্নেহা, আমরা ধুলোয় পড়ে গেছি। হ্যাঁ, কিন্তু দেখবে, আমার সেই আসল কিউট রূপ ফিরে পেয়েছি। দেখো প্রধান ফটকটা। কিন্তু এটা কাছে। এটা অদৃশ্য হচ্ছে। আমরা পালাবো না। তুমি যাও স্নেহা, আমাদের প্রেম বেঁচে থাকুক। না আরিও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরক্ষণেই ফাটলটা বন্ধ হয়ে যায়। আমি মুক্ত। স্নেহা, তুই নতুন জীবন পেলি। এটা কিসের বোতাম? আরিয়ার কালো কোটের শেষ বোতাম। তাহলে এটা স্বপ্ন ছিল না। সমাপ্ত। সমাপ্ত। আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিন, তাতে খুব সাহায্য হয়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। আপনার কথাগুলো কমেন্টে লিখুন, আমি পড়ব। সাবস্ক্রাইব করুন।